আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাদের ওয়ার্ম সার্ভারটি লাগবে। ওয়ার্ম সার্ভারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি আমি। এই ওয়ার্ম সার্ভার 2.1 ভার্সন। সর্বপ্রথমে ওয়ার্ম সার্ভারটি আমি ইনস্টল দিচ্ছি। অ্যাকসেপ্ট করলাম এবং সেটআপের লোকেশনটি দেখিয়ে দিলাম। ওপেন। লোকাল হোস্ট, ইমেল অ্যাড্রেস যা আছে তাই থাকবে। ফিনিশ। ইয়েস। আমাদের ওয়ার্ম সার্ভারটি ইনস্টল হয়ে গিয়েছে। সি ড্রাইভে যাব, ওয়াম্পে যাব, ডব্লিউডব্লিউর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব, নাম দেব ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে রাখবো। আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি এবং সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য একটি ডাটাবেস তৈরি করে নিব। লোকালহোস্ট /phpMyAdmin দিলেও হবে। এখান থেকে আমরা ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেজের নাম দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ক্রিয়েট। তারপর আমরা আবার লোকাল হোস্টে চলে যাব। লোকাল হোস্টে দেখেন ইউর প্রজেক্ট নামে একটি ফোল্ডার অলরেডি তৈরি হয়েছে, যেহেতু আমরা তৈরি করেছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ওয়ার্ডপ্রেস। তখন প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পারবো ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল। ক্রিয়েট এ কনফিগারেশন ফাইলে ক্লিক করব। এখানে আমাকে দেখানো হচ্ছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। লেটস গো। এখানে ডাটাবেস নেম সে কিন্তু অটোমেটিক ওয়ার্ডপ্রেসই নিয়েছে এবং ইউজার নেম দিতে হবে রুট। পাসওয়ার্ড কিছু থাকবে না। লোকাল হোস্ট থাকবে লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স ডব্লিউপি থাকবে, কারণ টেবিল প্রিফিক্সটা সাধারণত ইউজ করা হয় আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ডাটাবেস ইনস্টলেশন ইন এ সিঙ্গেল ডাটাবেস চেঞ্জ দিস। যদি আপনি মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান একটা ডাটাবেজের মধ্যে, তখন এটা চেঞ্জ করতে হবে। তো আমরা এটা করছি না, এই জন্য আমাদের এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর সাধারণত ডাটাবেজে ইউজার নেম রুট থাকে, এখানে মাইএসকিউএল এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। সাবমিট করলাম, রান দ্য ইনস্টল। এখন আপনার এখানে ইনফরমেশন নিডেড, এখানে আপনাদের ইনফরমেশন দিতে হবে সাইটের টাইটেলটির কি হবে। সাইট টাইটেল আমরা দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই ব্লগ। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড দিলেন, PASSWORD পাসওয়ার্ড থাকলো পাসওয়ার্ড। ইউর ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন gmail.com। সার্চ ইঞ্জিনে যদি অ্যালাউ মাই সাইট টু অ্যাপিয়ার ইন সার্চ ইঞ্জিন দেওয়ার জন্য এটা টিক চিহ্ন থাকবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস।
ইউর চুজেন পাসওয়ার্ড লগ ইন আমাদের অলরেডি সাকসেস দেখিয়ে দিয়েছে, সুতরাং আমাদের ওয়েব পেজটা ইনস্টল হয়ে গিয়েছে, হ্যাজ বিন ইনস্টল। লগ ইন, আমরা এখন লগ ইন করবো। লগ ইন করতে হলে আমরা পাসওয়ার্ড অ্যাডমিন এবং আমরা এর আগে যে পাসওয়ার্ডটা দিয়ে এসেছি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। আমরা যদি দেখতে চাই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কীরকম হয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা এই ধরনের দেখতে হবে। আর এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেটাকে বলে। আশা করি আপনারা ইনস্টলেশন বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন।